প্রথমেই বলো তো প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, তুফান নিয়ে তোমাদের মধ্যে এক্সাইটমেন্ট কতটা? এতটা তো, অনেকটা তো। তো সকাল সকাল তোমাদেরকে দারুণ একটা আপডেট দিতে চলে এসেছি। যদিও এই আপডেটটা কিন্তু শোনা যাচ্ছে, যেটা শোনা যাচ্ছে সেগুলো তো আমরা বাস্তবে ঘটতে দেখছি। তুফানের বিষয়ে যেগুলোই শোনা যাচ্ছে পরবর্তী সময়ে আমরা সেগুলোই দেখছি বাস্তবে পরিণত হচ্ছে। তাই এখন যেটা শোনা যাচ্ছে এই শোনাটা যেন সত্যিই বাস্তবায়িত হয় এবং সাকিবিয়ানদের মনে জাস্ট চূড়ান্ত আনন্দ হবে এই পার্টিকুলার ভিডিওটা বা এই নিউজটা পাওয়ার পর। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই ভেরি গুড মর্নিং। বন্ধুরা, যেটা কানাঘুষোতে শুনতে পাওয়া যাচ্ছে বা শোনা যাচ্ছে বলেই বলছি, কেননা আমার কাছে এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন কিন্তু নেই, কিন্তু শোনা যাচ্ছে বলে ওই যে বললাম কানাঘুষোতে শোনা যাচ্ছে। নানান জনের কাছ থেকে এরকম একটা আপডেট কিন্তু কানে ভাষা ভাষা আসছে যে খুব শীঘ্রই তুফান টিম তাদের অফিসিয়াল টিজার আপলোড করতে চলেছে, যেটাকে তারা নাম দেবে ফোর্থ টেস্ট। তোমাদের যদি খুব ভালো করে মনে থাকে, সুরঙ্গের সময় একদম প্রথমে একটা ফোর্থ টেস্ট আপলোড করেছিলেন ডিরেক্টর রাইহান রাফি, মনে আছে তোমাদের? যেখানে আমরা আফরান নিশোকে দেখতে পেয়েছিলাম, বেশ কিছু ছোট ছোট গ্লিমসেস দেখতে পেয়েছিলাম। সেরকমই একটা ফোর্থ টেস্ট আপলোড করা হবে তুফানের ক্ষেত্রেও, এবং যেটা নাকি অলরেডি এডিটিং টেবিলে আছে এমনটাই জানতে পারা যাচ্ছে। ঠিক আছে, তো এখন নতুন নতুন অনেকগুলো শব্দচয়ন হয়েছে। টিজারকে ফোর্থ টেস্ট বলা হচ্ছে, ট্রেলারকেও অন্য অন্য নাম দিয়ে বলা হচ্ছে, নতুন এগুলো শুরু হয়েছে। আমি মানে দেখতে পাচ্ছি বেশ গত 6-7 মাস 8 মাস আগে থেকে এই ব্যাপারগুলো শুরু হয়েছে। তো সুরঙ্গের বেলাতেও কিন্তু রাইহান রাফিজি ফোর্থ টেস্ট বলে আপলোড করেছিলেন সুরঙ্গের বিষয়টা। তো তুফানের বেলাতে এইরকম একটা কিছু চমক আসছে এবং ডে বাই ডে যেগুলো শ্যুট হচ্ছে সেইগুলোর সাথে সাথে এডিটিং টেবিলে চলে যাচ্ছে, সেই পোর্শনগুলো রেডি হয়ে যাচ্ছে। কাজেই প্রথম 10 বা 12 দিনের মধ্যে যে শর্টগুলো নেওয়া হবে সেইখান থেকেই প্রথম টিজার কাটা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে, এবং সেখানে নাকি আমরা হতে পারে একটু একটু অ্যাকশনের ছোঁয়াও দেখতে পারি। যদিও এটা সবটাই কিন্তু কানাঘুষোতে শোনা যাচ্ছে, তবে এটা যদি সত্যি হয় মারাত্মক কিছু একটা হবে। আর আমি আবারও তুফান টিমকে স্যালিউট জানাই যে তাদের তরফ থেকে কোনো কিচ্ছু লিক হচ্ছে না। মানে ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস তারা যদি সতর্ক থাকেন এবং তারা যদি একবার মনে করেন যে কিছু লিক হতে দেব না, মানে না দেওয়া যায়, এটাই জাস্ট আরও একবার প্রমাণিত। আজকে প্রায় 10-11 দিন শ্যুট চলছে তুফানের, একটা কিচ্ছু লিক হয়নি। তোমরা ভাবতে পারছো? এতজন কাস্টিং অভিনয় করছেন, এত বড় সেট, এত মানুষজন। আমার কাছে যে খবরটা আছে তোমাদের বলি, ফ্লোরে ঢোকার আগে প্রত্যেকের মোবাইল একদম নিয়ে নেওয়া হচ্ছে। মানে এই শর্তে তারা কাজ করছেন যে মোবাইল সুইচ অফ করে রেখে দিয়ে ফ্লোরে ঢুকতে হবে, এমনি এমনি তো নয়। তো এত বড় বাজেটের একটা ফিল্ম যখন মানে সর্বপ্রথম আমরা অনলাইনে কিছু একটা দেওয়ার পরে আমরা উপলব্ধি করতে পারবো, উপভোগ করতে পারবো, এটা তো অনেক বড় একটা ব্যাপার না? আর সব কিছু ধামাকা পেতে 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 যখন বড় পর্দায় আসবে তুফান, তখন তো আলাদাই জোশ ভাই, আলাদাই জোশ। শেষ করলাম ভিডিওটা পুরোটাই মানে একটা সকাল সকাল তোমাদেরকে একটা ভালো আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আমি যখন থেকে আপডেটটা পেয়েছি তখন থেকে আমারও খুব এক্সাইটমেন্ট হচ্ছে। এখন দেখা যাক, মোটামুটি কুরবানি ঈদে কনফার্মলি বাংলাদেশে রিলিজ পাচ্ছেই তুফান। তো অবশ্যই আমরা মোটামুটি এটা চাইবো যে রিলিজের অন্তত 1 মাস আগে থেকে যেন প্রমোশন স্টার্ট করা হয়, এটা অবশ্যই আমরা চাইবো, তাই না? একটা প্রজেক্টের ধারাবাহিকতা বজায় রাখতে 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 দিতে দিতে গেলে সেটা অনেক বেশি ভালো হয়। দেখা যাক কীরকম হয়। তাহলে আমরা বলতে পারি যে যদি সেরকম হিসেব করে টিম এগোয় যে 1 মাস ধরে প্রমোশন করবে তারা, তাহলে মে মাসের মাঝখান করে কিন্তু প্রমোশন স্টার্ট হবে। অর্থাৎ ওই মে মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে এই ফোর্থ টেস্টটা আসার সম্ভাবনা থাকছে। দেখা যাক এবার তার পরে আসে না তার আগে চলে আসে, দেখা যাক। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা। আর যারা ইউটিউব থেকে দেখলেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখলেন প্লিজ ফলো করে দিয়ে যাবেন। টাটা।